অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কবি জীবনানন্দ দাশের পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটি পড়াব। তবে কবিতাটি পড়ানোর আগে আলোচ্য কবিতার কবি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে নেব। রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যজগতের একজন স্মরণীয় কবি হলেন জীবনানন্দ দাশ। বাংলাদেশের বরিশালে 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইংরেজি সাহিত্যে এমএ পাশ করার পর তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। 1927 খ্রিস্টাব্দে তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয়। তাছাড়া অন্যান্য কাব্যগ্রন্থগুলি হল বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা বিশেষভাবে উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথ তাঁকে চিত্ররূপময় কবি বলে আখ্যা দেন। তবে কবির মৃত্যু খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। 1954 খ্রিস্টাব্দে 14 অক্টোবরের সন্ধ্যায় বালিগঞ্জে রাস্তা পারাপার করতে গিয়ে ট্রাম দুর্ঘটনায় আহত হন। তার 8 দিন পর তাঁর মৃত্যু হয়। যাই হোক, মৃত্যুর এত বছর পরেও কবি আমাদের কাছে সমানভাবে শ্রদ্ধেয় ও বিখ্যাত। এখন আলোচ্য কবিতাটির প্রকৃতি ও ধরন জেনে নেব। আলোচ্য কবিতা পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতায় যে প্রকৃতির বর্ণনা করেছেন অন্য প্রকৃতি বিষয়ক কবিতা থেকে কিন্তু আলাদা। আলোচ্য কবিতায় বঙ্গ প্রকৃতির রূপতন্ময় রূপের প্রকাশ যেমন ঘটেছে, তেমনই কবির শৈশবে দিনগুলোর কথা ভেবে যে স্মৃতিমেদুর হয়েছেন তার কথাও পাব। শৈশবের দিনগুলোর কথা কিভাবে কবির স্মৃতিতে ভেসে উঠেছে এবং কোন বিষয়গুলো তা আমরা দেখতে পাব। পাড়াগার দ্বিপ্রহরের রোদ কবির অনুভূতিকে যেন জীবন্ত করে তুলেছে এই কবিতায়। এই কবিতায় প্রকৃতির প্রতি কবি অকৃত্রিম ভালোবাসা যেমন দেখতে পাব, তেমনি বিষণ্ণতার ছবিও কবিতায় স্পষ্ট হতে দেখব। আসলে কবি বড় হয়েছেন গ্রামের পল্লী প্রকৃতির কোলে। পল্লী প্রকৃতি তাই কবির মনোলোকে বা হৃদয়ে গেঁথে আছে। স্বাভাবিকভাবেই দিনের একটি অংশ বা সময়, দ্বিপ্রহর বা দুপুরবেলা, কবির হৃদয়ে কতটা জায়গা জুড়ে আছে তা আমরা জানতে পারব। আসলে আমরা প্রত্যেকে জীবনে ফেলে আসা দিনগুলোর কথা যেমন স্মরণ করি বা ভাবি, আবার সেই দিনগুলোর কথা ভাবতে ভাবতে মন কখনো কখনো আলোড়িত হয়ে পড়ে। কবির ক্ষেত্রেও কবি ফেলে আসা দিনগুলোর কথা ভেবেছেন। বিশেষ করে দুপুরবেলার কথা ভেবে কবি হৃদয় যেন ভারাক্রান্ত হয়েছে বা আলোড়িত হয়েছে। এবার কবিতার মূল ভাব খুব সংক্ষেপে জেনে নেব, যাতে করে আমাদের কবিতাটি বুঝতে সুবিধা হয়। কবি পাড়াগার রোদমাখা দুপুরকে ভালোবাসেন। রোদমাখা দুপুর কবি মনে অজানা অচেনা স্বপ্ন, গল্পকথার জন্ম দেয়। সেই গল্পকথা, সেই স্বপ্নকথা যেন বেদনায় ভরা, তবুও সেই বেদনাময় স্বপ্ন দিয়ে ঘেরা ও মায়াময় পাড়ার দুপুরকেই কবি ভালোবাসেন। এবার কবিতাটির উৎসটি জেনে নিচ্ছি। আলোচ্য কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25তম কবিতা। এখন আলোচ্য কবিতার পাঠ ও আলোচনায় আসছি। প্রথমে কবিতার কয়েকটি লাইন আমি পড়ছি, তোমরা শোনো। পাড়াগার দুপুর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। আহা, কেহ তা জানে না গো, কেবল প্রান্তর জানে তাহা। আর ওই প্রান্তরের শঙ্খচিল তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এই হৃদয়। এই কয়েকটি লাইনে এবার আমরা ব্যাখ্যাটা শুনে নেব। কবি এই লাইনগুলোর মধ্য দিয়ে পাড়াগার এক অলস, শান্ত, স্নিগ্ধ, রৌদ্রোজ্জ্বল দুপুরের চিত্র অঙ্কন করেছেন, যার মধ্য দিয়ে কবির পল্লী প্রকৃতির প্রতি গভীর ও অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায়। সেই শান্ত অলস দুপুরের রোদে তিনি যেন তার স্বপ্নের গন্ধ খুঁজে পান। রৌদ্রস্নাত মধ্যাহ্নে নিঝুম প্রকৃতিতে দাঁড়িয়ে কবি যেন অনুভব করেছেন এক অজানা গল্প, এক অচেনা স্বপ্ন তার সমস্ত মনকে বিষণ্ণতায় ভরিয়ে দেয়। কোন গল্প, কেমন সে স্বপ্ন বা কাহিনী, কবি তার কিছুই জানেন না। শুধু এক বেদনাময় অনুভূতি তার সমস্ত মনকে আচ্ছন্ন করে রাখে। কবির মনে যে গল্প, কাহিনী, স্বপ্ন ঘর বেঁধেছে, তাহা কেবল পল্লী গ্রামের বিস্তীর্ণ মাঠ আর সেই খোলা মাঠে উড়ে বেড়ানো
শঙ্খচিল তার খোঁজ জানে। তারাই শুধু জানে সেই অজানা গল্প কাহিনী বা স্বপ্নের কথা। আর কেউ সেই হৃদয়ের গোপন অনুভূতির খোঁজ পায়নি। তাদের কাছে কবি জন্ম জন্মান্তর ধরে শিখেছেন হৃদয়ের ভাষা। অর্থাৎ হৃদয় যে কথা শিখেছে তা শুধু এই জন্মের নয়, কবি যেন ঢের যুগ ধরে হৃদয় দিয়ে প্রকৃতির সূক্ষ্ম অনুভূতিগুলি উপলব্ধি করার শিক্ষা নিয়েছেন। এবার আসবো কবিতার পরের লাইনগুলোতে, তোমরা শোনো। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। এবার এই 2-3 লাইনে ব্যাখ্যাটি আমরা শুনে নেব। স্বপ্ন মানেই সর্বদা কিন্তু সুখের নয়। বেদনামাখা স্বপ্নেরও যে অস্তিত্ব আছে কবিতা অনুভব করেন। পাড়াগ্রামের দুপুরগুলি হারিয়ে যাওয়ার সেইগুলি স্মৃতি বেদনাময় স্বপ্নে পরিণত হয়েছে। সেই সব দুপুরে নানান গল্প কবি হৃদয়ে যেন স্থান পেয়েছে। পাড়াগাঁয়ের সেই মাঠ, সেখানে উড়ে বেড়ানো শঙ্খচিল কবির স্মৃতির সঙ্গে মিশে আছে। শুকনো পাতা ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে শালিকের স্বর, ভাঙা মঠ, দুপুরের রোদে নকশা পেরে শাড়ি পরা মেয়েটি হলুদ পাতার মতো হারিয়ে গেছে। এই চলে যাওয়ার মধ্য দিয়ে বেদনামাখা অতীতের আভাস ফুটে উঠেছে। শুধু তাই নয়, এই হারিয়ে যেতে থাকা মায়ালো ক্রমশ কবিকে বেদনাবিদ্ধ করেছে। আজকে কবিতার এতটাই থাকলো। পরের ভিডিওতে কবিতার পরবর্তী অংশ পড়ানো হবে।